না ছেড়ো হামে হাম সতায়ে তুমি। আমি কনসার্ট সম্পর্কে তেমন কিছুই জানি না, আমার গার্লফ্রেন্ড জোর করে আনছে। খুব এক্সাইটেড ছিলাম কনসার্টের জন্য, আজকে আসতে পারছি, খুব ভালো লাগতেছে। We're waiting to enter in and have some fun. খুবই নামি দামি একজন আর্টিস্ট, তো বাংলাদেশে প্রথমবার, তো এই অপরচুনিটি আসলে পাবো আশা করার মতো না নরমালি। রাত ফাতে আলি খানের গান শুনবো, এনজয় করব, এটাই। সবাই তার পুরা ফ্যামিলি তো অনেক আগে থেকেই গান গেয়ে আসতেছে। আজকে কাছ থেকে দেখবো, এটা ভেবেই অনেক ভালো লাগতেছে। খুব এক্সাইটেড ছিলাম কনসার্টের জন্য, আজকে আসতে পারছি, খুব ভালো লাগতেছে। ওরে পিয়া, তারপরে হালকা হালকা, এগুলাই। কি বলবো, ওনার ভয়েস অনেক সুন্দর মাশাল্লাহ। দেন উনি হচ্ছে কি আমার শোনা মতে যে ওনার হচ্ছে কি ওয়ার্ল্ড রেকর্ড আছে নাকি ওনার সুরের ওপরে, আর ওনার গানগুলো অনেক ভালো লাগে আমার। মানুষের তো একটু ইমোশন বেশি কাজ করে, তো ওনার গানে অনেক বেশি ইমোশন কাজ করে, এই জন্যই হচ্ছে কি এই ভিড়ের মধ্যে আসা ওনার গান শোনার জন্য। We're waiting to enter in and have some fun. Always heard it on TV, so the first time I'll hear him live, so I'm very grateful and happy to be able to attend this. Very, very excited. Extremely excited to be happy. Do you love music? Yes, I do enjoy listening to music, and this genre is also very soothing, very calm, so it's really good music. ব্রাহ্মণবাড়িয়া থেকে, কারণ আমি রাত ফাতে আলি খানের খুব বড় একজন ফ্যান, অ্যান্ড ওনার গান আমার বরাবরই খুব ভালো লাগে। অনেক এক্সাইটেড, আসলে এটা বলে বোঝানো যাবে না যে কতটুকু এক্সাইটেড। কষ্ট তো হয়েছেই, বাট ওনার গানটা যখন শুনবো এইসব কষ্ট কিছুই মনে হবে না। রাত ফাতে আলি খানের গান শুনবো, এনজয় করব, এটাই। আসলে ছুঁয়ে দেখার থেকে মানে গানটা যে শুনবো একটা ইমোশন কাজ করবে, ওইটাই সবচেয়ে বেশি আমাকে মানে আকর্ষিত করবে। এত কিছু চিন্তা করে তার কিছু হয় না। আর উনি আসবে, উনি তো আর সবসময় বাংলাদেশে আসবে না। এখন 99% মানুষ হচ্ছে রিলেশনশিপে নিজেকে জড়ায়, তো ওইসব কারণে উনি যে গানগুলা গায়, তো আমাদের মুড যখন যেরকম থাকে ওনার গানের সাথে মিলে যায়, সো এই জন্য যুবকদের কাছে বা কিশোরীদের কাছে জনপ্রিয়। ওনার সবগুলা গানই মোস্ট ফেভারিট, বাট সবচেয়ে বেশি আমার যেটা ভাল লাগে ওটা হচ্ছে না ছেড়ো হামে হাম সতায়ে তুমি। না ছেড়ো হামে হাম সতায়ে তুমি। ছোটবেলা থেকেই ওনার গান শোনা হয়। ওরে পিয়া, তারপরে হালকা হালকা, এগুলাই। কোন গানটা গেলে আপনি সবথেকে বেশি খুশি হবেন? ওরে পিয়া। এই গানটার বিশেষত্ব কি আপনার কাছে? কেন এই গানটা আশা করেন আপনি? এটার পিছে একটা লং স্টোরি আছে, এজন্যই আশা করি। ওনার গান অনেক সুন্দর হয়, ছোটবেলা থেকে শুনে আসতেছি, ওনার গানগুলো অনেক সুন্দর হয়। যতগুলি গান আজ পর্যন্ত গেয়েছে উনি সবই অনেক ভালো। খুবই নামি দামি একজন আর্টিস্ট, তো বাংলাদেশে প্রথমবার, তো এই অপরচুনিটি আসলে পাবো আশা করার মতো না নরমালি। এনজয় করবো ইনশাল্লাহ। উনি যে জনরাতে গান করেন ওটার লিডার উনি, তো ওনার বংশ পরম্পরা থেকে শুরু করে মানে এই জনরাতে ওনার থেকে ভালো আর কেউ হয় না। তো জানতে চাবো কেমন লাগছে আসলে এসে? আমি কনসার্ট সম্পর্কে তেমন কিছুই জানি না, আমার গার্লফ্রেন্ড জোর করে আনছে। এত ভালো একটা কণ্ঠশিল্পী এসেছে আমাদের দেশে, এটা আমাদের জন্য খুবই ভালো। আমার মনে হয় মোটামুটি সবাই স্যাটিসফাইড হবে, বিকজ অ্যাজ ফার অ্যাজ উই নো সবাই তার পুরা ফ্যামিলি তো অনেক আগে থেকেই গান গেয়ে আসতেছে, সো সবাই আই থিঙ্ক চিনে একটু হলেও। সো হ্যাঁ, আমি অনেক থ্রিল, আই কান্ট ওয়েট টু মিট হিম। কতদিন মানে কত বছর বয়স থেকে আপনি তার গান করেন? আমি এই 2-3 বছর বয়স থেকে, and এখন আমার 17। ছোটবেলায় তো যেমন তার লিরিক্সগুলো অনেক ডিপ, এগুলো তো আমরা ছোটবেলায় এরকম বুঝতাম না, বাট এখন আর কি অনেক মানে হিট করে পুরা। এই ছোটবেলা থেকে শুনতেছি, আর কি লাগে। তার গানগুলো আই থিঙ্ক অনেক অ্যাডিকটিভ, তার লিরিক্সগুলো অনেক মানে আমরা সবাই রিলেট করতে পারি এই জেনারেশনের মানুষগুলো, সো এটাই। We are so excited for the concert. আমরা ছোট থেকে লাইক প্যারেন্টসের সাথে যখন বসতাম, আমার আব্বু আম্মু লাইক অনেক ফেভারিট একটা সিঙ্গার, সে তো দেখা হইতো তাকে, তো তার সাথে তার ছোট থেকে তার গান শুনে বড় হয়েছে, তো একটা ড্রিম ছিল তাকে লাইভ দেখার, তো আই গেস আজকে পূরণ হবে সেটা। আজকে কাছ থেকে দেখবো, এটা ভেবেই অনেক ভালো লাগতেছে, বিকজ নর্মালি আমরা তো ফোনে দেখি বা টিভিতে দেখি, বাট তাকে কখনো লাইভ শুনিও নাই, দেখিও নাই, সো এটা নিয়ে অনেক এক্সাইটেড যে আমরা লাইভ তাকে দেখতে পারবো।